আমরা এবার চললাম ইতিহাস, পাহাড়, জঙ্গল আর মহুয়ার গন্ধে বুঁদ হয়ে থাকা প্রকৃতির আরেক নাম পুরুলিয়াতে। গুড মর্নিং সবাইকে। আজকে 18 জুন, আমরা চলে এসেছি পুরুলিয়াতে। কাল রাতে হাওড়া থেকে রাত 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস ধরে আজকে একদম রাইট টাইম 6:30টায় চলে এসেছি পুরুলিয়াতে। দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জাংশনের বাইরে, ভীষণ পরিষ্কার। আর কাল পর্যন্ত তো খুবই গরম ছিল, আজকেও জানি না কিরকম ওয়েদার থাকবে পরে, তবে এই মুহূর্তে এই সময় কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়াতে গাড়ি আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, আর এখন আমরা চলেছি ঝালদায়। ঝালদায় থাকবো একদিন রিলেটিভের বাড়িতে, আর ঝালদার জায়গাটাকে ঘুরে দেখবো আর আপনাদেরকে জানাবো কি কি দেখলাম ঝালদাতে। পুরুলিয়া স্টেশন থেকে ঝালদা আসতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। বাজে দুপুর 3টে, দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি ঝালদা শহরটাকে ঘুরে দেখার জন্য। একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আর প্রথমেই যাচ্ছি মুরগুমা। সাঁওতালি ভাষায় বুরু কথার অর্থ হলো পাহাড়, আর রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছোট ছোট পাহাড় আমাদের চোখে পড়লো। ঝালদা শহর ছাড়িয়ে চলে এসেছি ভেতরের দিকে মুরগুমার রাস্তায়, আর আমাদের সাথে চলেছে সুন্দর সবুজ পাহাড়ের শ্রেণী পুরো রাস্তা জুড়ে। আর রাস্তা জুড়ে রয়েছে প্রচুর পলাশ গাছ, এত পলাশ গাছ, সত্যি পলাশের সিজনে আসলে হয়তো রাস্তা পুরো লাল হয়ে থাকতো। 0.5 ঘন্টার মধ্যেই টোটো করে আমরা পৌঁছে গেলাম বেগুনকোদর। আর বেগুনকোদর বাজার ছাড়িয়েই পড়বে বেগুনকোদরের সুন্দর রাসমঞ্চ, যেটাতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা ভেতরে যাইনি, বাইরে থেকেই রাসমঞ্চ দর্শন করে বেরিয়ে গেলাম। বেগুনকোদর নামটা শুনলে প্রথমেই যেটা মাথায় আসে পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি ভৌতিক রেল স্টেশনের কথা। আমিও তাই ভাবছিলাম হয়তো রেল স্টেশনে যাব, কিন্তু রেল স্টেশন এখান থেকে একটু দূরে আছে, ওখানে যেতে পারবো না। তার সত্ত্বেও বেগুনকোদর গ্রামটা ঘুরে বেরিয়ে আসলাম। বেগুনকোদর শুধু রেল স্টেশন নয়, আরও অনেক কিছুই আছে যেটা সত্যিই খুব সুন্দর, বিশেষ করে বেগুনকোদর রাসমঞ্চটি। বেগুনকোদর থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মুরগুমা ড্যামের কাছে। এই মাটির রাস্তা ধরে চলেছি, আর আমাদের সাথেই চলেছে মুরগুমা লেক, যেটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। আর লেকের ওপাশেই পাহাড়, তবে লেকে এখন জল অনেকটাই কম আছে, সেটা হয়তো বর্ষাকালে আরো বেশি এই জায়গাগুলো সব ভরে যাবে বর্ষায়। অসাধারণ সুন্দর একটা ভিউ এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আর রোদ্দুরটাও একদম কমে গেছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। লেকের জল কম নেই, লেকের জল ভালোই আছে, বেশ ভালো লাগছে দেখতে। একটু বৃষ্টি হলে আপনারা আসুন, এখানে সুন্দর একটা ওয়েদার পাবেন। আমার পেছনে যে লজগুলো দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের নিচে সুন্দর সাজানো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মুরগুমা ট্যুরিস্ট লজ। WBTDCL থেকে এগুলো আপনারা বুক করে নিয়ে যেতে পারবেন। আর এখন উঠবো একটু, এই লজের ভেতরেই আছে ওয়াচ টাওয়ার, ওখানে উঠে দেখবো ওপর থেকে চারিপাশটা কেমন দেখা যায়। এই ওয়াচ টাওয়ার থেকে দাঁড়িয়ে এখন বলছি, পাহাড় আপনি দেখতে পারবেন, পাহাড়ের গায়ে সুন্দর কটেজ, এখানে থেকেও সুন্দর সময় কাটাবেন। আর তার সাথে যদি এখানে থাকেন দেখতে পারবেন পলাশের সিজনে। আর বর্ষাকালে এই মুরগুমা ড্যামে প্রচুর জল থাকবে। আর এইখানে এই যে আমি যে খাড়িটা দেখতে পাচ্ছি, এই অঞ্চলগুলোতেও জলে ভর্তি থাকে। ঝালদা থেকে মুরগুমা যদি ঘুরতে আসেন ড্যামে, একটু দিনে আসবেন, সন্ধ্যার দিকে আসবেন না কিন্তু, কারণ এই ড্যামে যে ওপাশটা আমি দেখাচ্ছি ওখানে হাতি জঙ্গল থেকে জল খেতে আসে, তাই একটু রিস্ক থেকেই যায়, যেহেতু বন্য হাতি, তাই দিনের বেলা এই জায়গাটা ঘুরে যাবেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মুরগুমা থেকে। মুরগুমা ড্যাম থেকে আমরা চলে এসেছি, এবার যাচ্ছি তুলিনে সুবর্ণরেখা নদীর তীরে। এই দুটো দিক একদম দুটো অপোজিট সাইডে, রাস্তাতেই রয়েছে, যাই গিয়ে দেখি। এখন আমরা চলে এসেছি তুলিনে সুবর্ণরেখা নদীর তীরে। সুবর্ণরেখা নদীর এইখানে একদিকে হচ্ছে বাংলা আর একদিকে হচ্ছে ঝাড়খণ্ড। আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডে। তুলিন জায়গাটি আমার সেরকম আকর্ষণীয় কিছু মনে হয়নি।
গুড মর্নিং সবাইকে। পুরুলিয়ায় আজকে আমাদের সেকেন্ড ডে, আর দিনটা শুরু হয়েছে ভীষণ ভালোভাবে, কারণ পুরুলিয়াতে আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে, এখন যদিও নেই। ঝালদা থেকে আমরা বেরিয়ে গেছি আর চলেছি রাঁচির উদ্দেশ্যে। রাঁচিতে আমরা প্রথমেই যাব রাঁচির বিখ্যাত রাজরাপ্পা মন্দিরে। 10:30টার সময় রওনা দিয়ে প্রায় 12টা নাগাদ আমরা মন্দিরে এসেছিলাম। ঝালদা থেকে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের বিখ্যাত রাজরাপ্পা মন্দিরে। রাজরাপ্পা মন্দিরটা গড়ে উঠেছে ভৈরবী আর দামোদর নদীর তীরে। রাজরাপ্পা মন্দিরে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে খানিকটা হেঁটে আসতে হবে। আর যখন নদীর পাড় দিয়ে সামনে আসবেন, দেখবেন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা এই দিকে চলে গেছে, এটা হচ্ছে এক্সিট গেট, ওখানে সব মায়ের সামনে যে পাঠা বলি হয় তার রক্ত পরিষ্কার করা হচ্ছে। আর এটা হচ্ছে সিংহদুয়ার যাওয়ার রাস্তা। আমরা মিসগাইড হয়েছি, আমাদের জানানো হয়েছে এপাশ থেকে যাওয়ার জন্য, কিন্তু ওপাশ থেকে যাওয়ার রাস্তা নয়। মন্দিরে ঢুকতে হলে সিংহদুয়ার দিয়ে ঢুকতে হবে, সেই রাস্তাটা হচ্ছে এটা। মেন মন্দিরে ঢোকার যে সিংহদুয়ার, সেটা এটাই। সিংহদুয়ার ওপাশে, আর ঢুকতে হবে এখান থেকে। এই মন্দিরে রোজ দিন এত পাঠা বলি হয় যে দামোদরের স্রোতে জলের থেকে বেশি রক্ত বয়ে যায়। মন্দিরে ঢোকার রাস্তা হচ্ছে ওই সামনে থেকে আমরা যে ঢুকলাম, ওইখান থেকে ঢুকে এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা থেকে সোজা এসে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, এখানে লাইন দিয়ে ঢুকতে হবে, বা জুতো এখানে আপনারা রেখে ঢুকতে পারেন, কিংবা বাইরে প্রচুর ডালার দোকান রয়েছে, যেখান থেকে ডালার প্রসাদ কিনবেন পুজো দেওয়ার জন্য, সেখানেও জুতো রাখতে পারেন। সকাল ওই 4টা থেকে রাত্রির 9টা-10টা পর্যন্ত পুজো এখানে দেওয়া যায়। প্রতিদিন এত ভক্তের সমাগম এখানে হয় যে মায়ের দর্শন করতে গেলে পুরো একটা দিনই লেগে যাবে। রাজরাপ্পা মন্দিরে আমরা ভেতরটা ঘুরে চলে এসেছি। প্রচন্ড লাইন পড়েছে, মন্দিরের সামনে অবধি যাওয়া সম্ভব হয়নি, মায়ের দর্শনও করা সম্ভব হয়নি। মায়ের মূর্তি এখানে হলো, মায়ের মূর্তির মাথা নেই, ছিন্নমস্তা। তাই এখানে রাজরাপ্পা মন্দিরের মাকে বলে মা ছিন্নমস্তা মন্দির। আর মা দাঁড়িয়ে রয়েছে, একদিকে কামদেব একদিকে রতিদেব, এই দুটো দেবতার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর মন্দিরটি বিশেষভাবে বিখ্যাত তান্ত্রিক তন্ত্রশৈলীতে তৈরি বলে। রাজারাপ্পা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন চলেছি হুড্রু ফলসের দিকে। মোটামুটি গাড়িতে ঘন্টাখানেক মতো সময় লাগলো, যদি রাস্তায় জ্যাম না থাকে। আরো 3 কিলোমিটার মতো বাকি আছে, গিয়ে ওখানে গিয়ে জানাচ্ছি যে ফলসটা আমরা কেমন দেখলাম। রাজরাপ্পা মন্দির থেকে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম হুড্রু ফলসের কাছে। হুড্রু ফলসে যাওয়ার আগেই আমরা লাঞ্চ করতে ঢুকেছি। এইখানেরই একটা রেস্টুরেন্ট, হিন্দু টুরিস্ট রেস্টুরেন্টের খাবার নিয়ে নিয়েছি। খাবার তো দেখাবই, না দেখলেও হবে চিকেন আর আলু ভাজা, কিন্তু এই রেস্টুরেন্ট থেকে বাইরের যে ভিউটা সেটাই খালি আপনাদের দেখাচ্ছি। হিন্দু টুরিস্ট হোটেল রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরালাম, যার ভেতরকার ভিউ তো আমি ভেতরে দেখালামই। এবার খেয়ে আমরা হাঁটবো হুড্রু ফলসের দিকে। রাস্তা হচ্ছে ঠিক হোটেল থেকে বেরিয়েই বাদিকে রাস্তা ধরে এগিয়ে চলতে হবে, 750 সিঁড়ি নামতে হবে। এবার ফলসে যাওয়ার সময় সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত, আর ঢোকার টিকিট আমরা সামনেই কেটে নিয়েছিলাম, 10 টাকা করে পার পার্সন। বানালে সব এগুলো বানায় আমি। ভালো কিছু দেখতে গেলে কষ্ট করতেই হয়। বৃষ্টি নেই তো, মেঘলা হয়ে আছে, খুব ভ্যাপসা গরম টাইপের লাগছে, কিন্তু মানে নামছি নিচের দিকে, সিঁড়ি সুন্দর করা রয়েছে, কোনো কষ্ট হবে না নামতে। ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে, তবে আমার একটা নিবেদন, এত সুন্দর রাস্তা বানিয়েছে, রাস্তার পাশে পাশে একটু যেন ডাস্টবিন রাখার ব্যবস্থা করে। কারণ দেখছি যে রাস্তার পাশে যে সুন্দর জঙ্গলটা রয়েছে, সেখানে কিন্তু নোংরা প্যাকেট, কোল্ড ড্রিঙ্কের বোতল, চিপসের প্যাকেট সব ফেলে রেখে দিয়েছে। ফলসের কাছে প্রায় চলেই এসেছি। যারা আসবেন অবশ্যই সাথে করে কিছু আনুন না আনুন, 1 বোতল জল নিয়ে আসবেন। নামার সময় প্রায় 15-20 মিনিটের মধ্যে আমরা ফলসের কাছে চলে এসেছিলাম। চলে এসেছি হুড্রু ফলসের সামনে, পেছনেই দেখা যাচ্ছে আমার
জল তো এখন কমই মনে হচ্ছে, কারণ বৃষ্টি হলে এটা আরো অনেক বাড়বে জল। আর ফলসের সাথে যে নদীটা বয়ে যাচ্ছে পাথরের খাঁজ দিয়ে, জায়গায় জায়গায় কিন্তু লিখে দিয়েছে ডেঞ্জার জোন। অনেকেই স্নান করছে, যদি আপনারা নামেন একটু সাবধানে নামবেন। নামার সময় তাড়াতাড়ি নেমে আসলেও উঠতে আমাদের প্রায় 45 মিনিট মতো সময় লেগেছিল। সীতা ফলস আর জোনা ফলস এই দুটো একই রুটে পড়বে। চলে এসেছি সীতা ফলসের কাছে। এখানেও সীতা ফলসে যাওয়ার জন্য 10 টাকা করে এন্ট্রি টিকিট কেটে নিলাম। আর আমরা জোনা ফলসটাকে স্কিপ করে গেলাম, যাচ্ছি সীতা ফলসে, কারণ এটা একটু কম স্টেপ আমাদের যেতে হবে। জোনা ফলসে আর একটু বেশি যেতে হবে, আমার মেয়ে পারছে না তাই ওটা স্কিপ করলাম। কিন্তু জোনা ফলস আর সীতা ফলস দুটো পাশাপাশি, যারা আসবেন দুটো একসাথেই দেখে নিতে পারবেন, অসুবিধা কিছু নেই। হুড্রু ফলস থেকে গাড়িতে আমাদের সীতা ফলস আসতে টাইম লাগলো আধ ঘন্টা মতো। আর এই সমস্ত ফলসের ক্লোজিং টাইম 4টে, বিকাল 4টে। এই একটাও কারণ, যে কারণে আমরা জোনা ফলসে যেতে পারলাম না, কারণ অলরেডি 4টে বাজে আমার ঘড়িতে। তো তাড়াতাড়ি এই ফলসটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। 4টে বেজে যাওয়ার জন্য ফলসের সামনে থেকে সবাইকে সরে যেতে বলছিল, তাই আমরা আর সামনে যাইনি। দাঁড়িয়ে রয়েছি সীতা ফলসের সামনে। এখানে বেশি সিঁড়ি নেই, আরও কিছুটা সিঁড়ি গিয়ে ওই সামনেটাও যাওয়া যাবে, তবে আমরা সামনে যাব না। এখান থেকে যা দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছি, সামনে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখনও যারা বর্ষাতে ভাবছেন যে পুরুলিয়া বা রাঁচির ট্রিপ করবেন, তাড়াতাড়ি বুক করে ফেলুন। ভীষণ সুন্দর একটা জায়গা, আর এই ফলসগুলো তো দুর্দান্ত। আজকে আমরা থাকবো অযোধ্যার WBCADCর রেস্ট হাউসে। আমরা এখন চলেছি অযোধ্যায়, অযোধ্যার রাস্তাতেই রয়েছি। চারিদিকে সবুজ বনাঞ্চল, বড় বড় পাহাড় আর গ্রামের রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলেছি। আর এই সন্ধ্যাবেলায় এই মুহূর্তটা যে এত সুন্দরভাবে উপভোগ করছি, সেটা আর মুখে প্রকাশ করা যাবে না। অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে একটা থ্রিলিং জার্নি করে আমরা শেষমেশ পৌঁছেই গেলাম অযোধ্যার হিল টপে WBCADCর অযোধ্যা প্রকল্পের গেস্ট হাউসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই পুরো গেস্ট হাউসের রিভিউ, রুমের রিভিউ, এখানে আমরা কেমন থাকলাম, কত ভাড়া, কিভাবে বুক করলাম, সমস্ত তথ্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা কাজ করতে আরও অনেক বেশি উৎসাহ পাবো। নমস্কার।